ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। এই পূর্ণিমা আপনার জন্য শুভ না অশুভ চলুন জেনে নেওয়া যায়। আর শুভ না অশুভ কেন বলছি, এই পূর্ণিমার কারোর কোনো দুঃসংবাদ আসতে চলেছে, কারোর সুসংবাদ। তো সেটা কার ক্ষেত্রে কী আসতে চলেছে সেটা চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেব আপনার কোনো কিছু ক্ষতি হতে চলেছে কিনা। যদি হ্যাঁ উত্তর হয় তাহলে আপনারা বুঝতেই পারবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাদের সুখবর আসতে চলেছে। তাহলে বুঝে যাবে কি হতে চলেছে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচির কোনো গুরুত্ব দেওয়া হয় না। সময়সূচি গুরুত্ব দেওয়া হয় না বলতে এখানে আপনি যখন এই ভিডিওটা দেখবেন সেই সময় থেকে আপনার টাইমটা শুরু হচ্ছে, তাই জন্যই ইউনিভার্স আপনার কাছে এই মেসেজটা পাঠিয়েছে। ঠিক আছে? যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয়। আর এটা 100% যে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে শুরু করা যাক। সবাই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন, কেউ ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। ঠিক আছে? চলুন জেনে নেওয়া যাক আপনার কোনো দুঃসংবাদ আসতে চলেছে কিনা এই পূর্ণিমাতে। ওকে, না, আপনার তেমন কিছুটা হলেও দুঃসংবাদ আসবে, কিন্তু শেষ অবধি কিন্তু আপনার অতটাও কোনো খারাপ কিছু আসবে না। আপনার ক্ষতিটা কিছুটা হলেও হবে, কিন্তু অতটাও ক্ষতি হবে না। কিন্তু ক্ষতিটা হচ্ছে এই দিক থেকে হবে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই পূর্ণিমাতে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তো সে সফল হতে পারবে না, কারণ আপনি যদি তার পদক্ষেপ নিতে পারেন, কারণ সে তো তার কাজ করবে। আপনি যদি উল্টো পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আর আপনি যদি উল্টো পদক্ষেপ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার কোনো দুঃসংবাদ, কোনো ক্ষতি, কোনো কিছুই হবে না। আপনার কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ছোটো দুঃসংবাদ, ছোটো ক্ষতি হবে। আপনি সেটাকে ভাববেন এটাই আপনার বড় সব থেকে আপনার লাইফের এইসব ক্ষতি হওয়া, মানে এত বড় ক্ষতি হচ্ছে, কিন্তু এসব কিছু নয়। আপনার যেটা বড় ক্ষতি হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। সেটা আপনি নিজে থেকে আটকানোর চেষ্টা করুন, তাহলে যেটুকু আপনার হচ্ছে সেটাকেও আপনি আটকাতে পারবেন। নাহলে যে ক্ষতি হচ্ছে ছোট থেকে শুরু হয়ে বড় ক্ষতির দিকে যেতে পারে। তাই জন্য আগে থেকেই সচেতন হন এবং নিজের গুরুত্বটা বুঝুন, নিজেকে কেয়ার করুন, নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন, আর নিজের কোথায় প্রবলেম হচ্ছে সেটা জানার চেষ্টা করুন, আর নিজের সমস্যার সেই সমাধান করুন। কীভাবে সমস্যার সমাধান করবেন, যেভাবে দেখবেন সেইভাবে সমস্যার সমাধান করবেন। এবার চলুন দেখে নেওয়া যাক কোন দিক থেকে আপনার সমস্যা হতে চলেছে। ঠিক আছে? কোন দিক থেকে আপনার সমস্যা হতে চলেছে।
এখানে বলেই দেওয়া হচ্ছে আপনার সমস্যাও হবে, সেটা কোনো তান্ত্রিক বিদ্যা দ্বারা, আপনার তান্ত্রিক বিদ্যা দ্বারা কোনো ক্ষতি করার চেষ্টা করা চলবে, কিন্তু সেটা অসফল তখনই হবে সেটা আপনি যদি তার নিরাময় করেন, আপনি সেটার বিরুদ্ধে কাজ করেন। আপনার যে তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করা হয়েছে বা হয়েছে, হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা এইসবের তান্ত্রিক বিদ্যা বেশি কার্যকরী হয়। তো এই পূর্ণিমাতে আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তান্ত্রিক বিদ্যা দ্বারা, সেটাকে আপনি ঠিক করুন, ঠিক আছে? আপনার কিছু মানে নতুন কোনো সুসংবাদ আসতে চলেছিল, কিন্তু কোথাও না কোথাও আটকে দিচ্ছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তার আপনার ক্ষতিতেই তারা আনন্দ। আর একটা কথা বলে রাখি, আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব এই ক্ষতিটা আটকানোর চেষ্টা করুন। ইয়েস, আপনি নিজের দৃঢ় সংকল্প নিয়ে নিজের খেয়াল রাখার চেষ্টা করুন, নিজেকে প্রোটেক্ট করুন, নিজের খুশি থাকার জন্য করুন, না হলে কিন্তু আপনার ক্ষতি হতে চলেছে। আপনাকে পুরোপুরি শুইয়ে দেওয়ার অবস্থায় কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেই প্রক্রিয়া কিন্তু আপনার চলছে, আপনার বড় ক্ষতি করার চেষ্টা চলছে। সেই ক্ষতিটাকে আপনি যদি না ঠিক করেন তাহলে কিন্তু আপনার বড় বিপদ হতে চলেছে। আপনি শুরু করুন, আপনি নিজের চেষ্টা করুন, আপনার জন্য ইউনিভার্স কিন্তু সেই বার্তাটা দিচ্ছেন যে আপনি যদি এই ক্ষতিটার হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই নিজের দৃঢ় সংকল্প করুন এবং সেটাকে কার্যকরী করুন, সেটা করুন। আর তাহলে কিন্তু আপনার খুব ভালো তাড়াতাড়ি খুব সুসংবাদ আসতে চলেছে। আর আপনি যে বিপদে পড়তে চলেছেন, যেটা শুরু হয়ে গেছে, যেটা এখন থেকে আপনার একটু 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 করে শুরু হয়ে গেছে, সেটা থেকে আপনি বাঁচবেন, সেটা থেকে আপনার সেই বিপদ কাটিয়ে আপনি নিউ কিছু শুরু করতে পারবেন, নতুন সুসংবাদ আপনার আসতে চলবে। না হলে আপনি কিন্তু এই যে ভাবনা চিন্তা, আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করে পড়ে যাচ্ছেন যে আপনি কি করবেন না খুঁজে পাচ্ছেন না। আমি তো বলবো যে আপনি এই যে দৃঢ় সংকল্প নিয়েছেন, দৃঢ় সংকল্প নিয়েছেন, নিজেকে ঠিক করবেন। আর যে পরিকল্পনা করেছে সে কিন্তু আপনাকে পুরো শুইয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি সেটাকে যদি নিজে থেকে আটকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সেই বিপদ থেকে কাটিয়ে উঠবেন এবং নিউ বিগিনিং শুরু হবে, আপনার নতুন কিছু সুসংবাদ আসতে চলেছে, আপনি নতুনভাবে ভালোভাবে করতে পারবেন। ওভার থিঙ্কিং করবেন না, আপনি ওভার থিঙ্কিং করে ফেলছেন, যেটা আপনার পক্ষে ক্ষতিকর। আপনি দৃঢ় সংকল্প নিয়েছেন ঠিক আছে, কিন্তু ওভার থিঙ্কিং করা ভালো না। বেশি ভাবনা চিন্তাও কিন্তু মানুষের সবথেকে বড় ক্ষতিকর একটা বিষয়, এর থেকে ক্ষতি আর কোনো কিছু হতে পারে না। নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা যে সেটা করবেন না, আপনি যে দৃঢ় সংকল্প নিয়েছেন সেই মতো কাজ করতে থাকুন, তাহলেই হবে। নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে চলে। আপনি যদি এই অতিরিক্ত যে চিন্তা আপনাকে বলেছিলাম যে আপনাকে শুয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি যদি নিজে সেই দৃঢ় সংকল্প দিয়ে ঠিক করতে পারেন তাহলে ঠিক হবে। না হলে আপনি যদি ওভার থিঙ্কিং করেন তাহলে আপনার এই ওভার থিঙ্কিংয়ের কারণেই কিন্তু আপনার ক্ষতি হতে চলেছে, ঠিক আছে? আপনার শারীরিক সমস্যার মধ্যে ভুগতে চলেছেন, সেই আপনার তান্ত্রিক বিদ্যা দ্বারা আপনার শারীরিক সমস্যা করার চেষ্টা করছে, আপনাকে শারীরিকভাবে প্রচণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। আপনি যদি শারীরিকভাবে ভেঙে যান তাহলে মানসিক দিক থেকে ভেঙে যাবেন, এবং শারীরিক মানসিক দুদিক থেকে ভেঙে গেলে একটা মানুষের কত বড় বিপদ হয় সেটা আপনি আশা করি বুঝতে পারছেন। তাই জন্য সবসময় যে সংকল্প নিয়ে থাকবেন সেটা যতটা পারবেন পূরণ করার চেষ্টা করবেন, নাহলে এই যে আসছিল আপনার, আপনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে সেটা আবার কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছেন, সেটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি ভাবছেন যে আপনার এটা হওয়ার ছিল, আপনি ভাগ্য ভেবে নিয়ে আপনি সেটা থেকে পালানোর চেষ্টা করছেন, অথচ আপনার কিন্তু নিজে থেকেই কিন্তু আপনি যদি নিজে চেষ্টা করেন তাহলে আপনি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। এই দেখুন, আপনি নিজের সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু এই যে আপনি
দৃঢ় সংকল্প থেকে সরে যাচ্ছেন, কারণ আপনাকে যে বলা হচ্ছে যে আপনার শারীরিক সমস্যা, শারীরিক দিক থেকে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে যাতে আপনার শারীরিক ক্ষমতা নষ্ট হয় এবং তারপর আপনার মানসিক ভারসাম্যটাও নষ্ট হয়। ঠিক আছে, মানে মানসিক ভারসাম্য বলতে এটা সেরকম নয় যে একদম মানসিক ভারসাম্য বলতে এই যে মনের শারীরিক কষ্ট, আপনার নিজেকে টানতে হয় আপনার ফ্যামিলিকে। আপনি আপনার ফ্যামিলির ওপর একজন এমন একটা মানুষ যে যার ওপর সবাই ডিপেন্ড করে বসে আছে, তো তার যদি শারীরিক কোনো দিক থেকে ক্ষতি হয় তো তার মনের দিক থেকে সে আরও ভেঙে পড়বে, তার ফলে কিন্তু আরও বিভিন্ন বেড়ে যাবে। আপনি যদি এই যে ওভার থিঙ্কিং করছে তার জন্য আপনি যে দৃঢ় সংকল্প নিয়েছিলেন সেটা কিন্তু নিতে পারছে না, অথচ আপনার কিন্তু লাস্ট অফ অল এটা বলা হচ্ছে আপনি নিজের দৃঢ় সংকল্পে এগিয়ে যান। আপনার দৃঢ় সংকল্পের জন্যই কিন্তু আপনি শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারবেন, নিজের খেয়াল রাখতে পারবেন। নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন, তাহলেই এই পূর্ণিমার পর থেকে আপনার লাইফটা শুভ হবে। অশুভ দিক থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, কারণ আপনার অলরেডি অনেক ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা শুরু করে দিয়েছে। এবার সেটাকে আপনাকে ঠিক করতে হবে। শুরুতে আপনি যদি ঠিক করে নেন তাহলে সুবিধা, যদি পরবর্তীকালে করতে থাকেন এটা এক থেকে আরেক দিকে চলে যাবে। এই যে আমি কিন্তু কার্ড সাপ্লিং করলাম, তারপরেও এসছে। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর কনফিডেন্স রাখুন, নিজের অ্যাকশান নিতে থাকুন, নিজেকে দৃঢ় সংকল্প করে নিন, যাতে আপনি এটাই ভাবুন যে আপনি নিজেকে ঠিক করবেন, নিজের ওপর নিজের যত্ন নেবেন, নিজেকে কেয়ার করবেন। যে আপনার শারীরিক বলটা নষ্ট করতে চাইছে, শারীরিক দিক থেকে ক্ষতি করে, সে আপনার মানসিক বলটাও নষ্ট করার চেষ্টা করছে, তাকে দেখিয়ে দিন আপনার নিজের দৃঢ় সংকল্পের দ্বারা আপনি এই তান্ত্রিক বিদ্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। এটা থেকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার পরবর্তীতে আরও ভালো সংবাদ আসতে চলেছে আর আপনার বিপদ যাতে কেটে যায়। সেই দৃঢ় সংকল্প না নিলে কিন্তু আপনি ভুগবেন। আপনার অলরেডি কিন্তু ক্ষতি হতে চলেছে, সেটা কিন্তু হবে না। এই কারণেই যদি আপনি দৃঢ় সংকল্প নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, তাহলেই হবে। আপনাকে বলেই যাচ্ছে ইউনিভার্স যে অ্যাকশান নিতে শুরু করুন। অ্যাকশান নিলেই তবে কিন্তু আপনি করতে পারেন। চুপচাপ শুধু ইউনিভার্সের ওপর বসে থাকলে হবে না। ইউনিভার্সকে বিশ্বাস যেমন করবেন, তার কথা শুনতে থাকুন, তার কথা মানতে শিখুন। আপনি নিজে অ্যাকশান নিন, নিজের খেয়াল নিজেকে রাখা উচিত। এটা আমি বারবারই বলবো, কারণ আপনি ওভার থিঙ্কিং করে ফেলছিলেন, যার জন্য আপনার ওভার থিঙ্কিং করবেন। কিন্তু ওভার থিঙ্কিং এই যে করাটা আমি আগে থেকে বলে দিচ্ছি, নিজেকে ওভার থিঙ্কিংয়ের থেকে বেরিয়ে আনবে। যদি কোনো ক্ষেত্রে আপনার ওভার থিঙ্কিং করা হচ্ছে মনে হচ্ছে, তখনই সেটা থেকে বেরিয়ে আসবেন, সেই টপিক থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার শুভ হবে। আপনি যদি অ্যাকশান নিয়ে থাকেন তবেই কিন্তু আপনি আপনার সফলতা পাবেন, না হলে কিন্তু আপনার সফলতা আটকে যাবে। এই যে বলছি, আপনি নিজের সফলতা নিজেই ঠিক করতে পারবেন। আপনাকে সেটাই বলা হচ্ছে, আপনি নিজের এই দৃঢ় সংকল্পটা বজায় রাখুন আর নিজেকে ঠিক করার চেষ্টা করুন। কারণ আপনার এবারে শারীরিকভাবে ক্ষতি করার বহুত চেষ্টা চলছে। ঠিক আছে, যদি সুখবর পেতে চান তাহলে আমার এই যে রিডিংটা দেখে ইউনিভার্সের যে বার্তাটা পাঠাচ্ছে আপনাকে, সেটাও ফলো করার চেষ্টা করবেন। নিজেকে অনেকটা লড়াই করতে হবে, আপনি ভয় পেয়ে যাবেন না। সামনে অনেকটা বড় বিপদ দেখে আপনি ভয় পেয়ে যাবেন না, আপনাকে লড়াই করতে হবে। লড়াই করলেই কিন্তু আপনি সে থেকে বেরোতে পারবেন। তবেই আপনি এখন ভাবনা চিন্তায় পড়ে গেছেন যে আপনি কি করবেন, কি করা উচিত, কারণ আপনার ক্ষতি করার চেষ্টা শুরু করে দিয়েছে। তার জন্য আপনি কিন্তু আবার ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। আপনার এই যে আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা, আপনি কোন ডিসিশন নেবেন আপনি বুঝতে পারছেন। আপনি যে দৃঢ় সংকল্প নিয়েছিলেন সেটাও কিন্তু আপনি আবার হারিয়ে ফেলছেন ধীরে ধীরে। আপনি এরকম করবেন না, তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হতে চলেছে, এটা নিশ্চিত। আপনাকে এইখানে বারবার ইউনিভার্স বলছে আপনাকে নিজেকে অ্যাকশান নিতে হবে। আপনি নিজে অ্যাকশান নিলে তবেই কিন্তু আপনার জন্য শুভ হবে, আপনার জন্য এই যে আপনার জন্য শুভ হতে চলেছে। তাই জন্য নিজের অ্যাকশান নিতে শুরু করুন। কোনোভাবে পালিয়ে বাঁচতে যাওয়ার চেষ্টা করবেন না। এই যে আপনি পালানোর চেষ্টা
করছেন সেটা করবেন, আপনাকে পালানো চলবে না, আপনাকে দৃঢ়ভাবে অ্যাকশান নিতে হবে। দৃঢ়ভাবে অ্যাকশান নিলে তবেই কিন্তু আপনি জিততে পারবেন এবং আপনার যে কষ্টটা সেটা আপনি লাঘব করতে পারবেন। এটাই আজকে লাস্ট। আপনার দ্বারাই সম্ভব। আপনি কিন্তু অনেক কষ্ট করলে আপনার নিজের যে এই যে কষ্টগুলো সেটা আপনি ঠিক করতে পারবেন। তার জন্য আপনাকে আগে কষ্ট করতে হবে। আপনার এই যে শারীরিক যে ক্ষমতা নষ্ট করার চেষ্টা চলছে, আপনাকে শারীরিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে, সেটার থেকে বিরোধ করুন। তাহলেই আপনি কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন, নিজেকে অনেকটা হ্যাপি রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। আপনার এই পূর্ণিমা কীভাবে অশুভ থেকে শুভ হবে সেটা আমি বারবার বলে গেছি, বারবার অনেকগুলো লাইন রিপিট করেছি, একই কথা আমি বারবার বলেছি। আপনারা ফলো করতে পারলে ভালো, না ফলো করতে পারলে আপনাদেরই নিজেদের বিপদ, এখানে আমার আর কিছু বলার নেই। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।